নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব শ্রীরামপুর মাহেশের রথযাত্রার ইতিহাস। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে লাখো ভক্তের সমাগম হয়ে গেছে। মাহেশের রথের শুরুটা কিভাবে হয় জানেন? ঘটনাটি আজ থেকে প্রায় 630 বছর আগের। তখন চতুর্দশ শতাব্দী চলছে। ধ্রুবানন্দ ব্রহ্মচারী একজন বাঙালি গিয়েছিলেন পুরী তীর্থযাত্রার জন্য। তার নিজের হাতে ভগবান জগন্নাথকে ভোগ নিবেদনের ইচ্ছা ছিল, কিন্তু মন্দির কর্তৃপক্ষ তাকে সেই ভোগ খাওয়াতে না দিয়ে বরং তাড়িয়ে দেয়। দুঃখ এবং অভিমানে তখন ধ্রুবানন্দ সিদ্ধান্ত নেন তিনি আর কখনোই খাদ্য এবং জলস্পর্শ করবেন না। তিনি দেহত্যাগ করবেন আমৃত্যু উপবাস করে। এভাবে তিনি দুদিন না খেয়ে এবং না জলস্পর্শ করে থাকেন। এরপরেই অলৌকিক ঘটনাটি ঘটে ঠিক তার পরের দিন। তৃতীয় দিনে তিনি স্বপ্নে দেখেন যে ভগবান যেন তাকে বলছেন, ফিরে যাও, ভাগীরথীর তীরে তুমি মাহেশ নামে একটি জায়গা পাবে, সেখানে আমি একটি বিশাল দারু ব্রহ্মা পাঠাবো। এই দিয়ে বলরাম, সুভদ্রা এবং আমার মূর্তি তৈরি করো, আমি তোমার হাত থেকে ভোগ খেতে চাই। চমকে গেলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। তিনি যত দ্রুত সম্ভব পায়ে হেঁটে চলে এলেন মাহেশের কাছে। আবার মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের সাধনা শুরু করলেন। একদিন ভয়ঙ্কর বর্ষা এলো। সেই অঝোর বর্ষাতেও ভাগীরথী নদীর তীরে তখনও সাধনা করে চলেছেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। আর হঠাৎই তিনি দেখতে পেলেন নদীর জলে ভেসে এসেছে কিছু নিম কাঠ। বুঝলেন ঈশ্বর তার নির্দেশনা অনুযায়ী পৌঁছে দিয়েছেন কাঠ। আর সেই কাঠ দিয়েই প্রথম প্রতিষ্ঠা হলো মাহেশের জগন্নাথ দেবের মূর্তি এবং মাহেশ জগন্নাথ মন্দির। কিছুদিন পরেই এই মন্দিরে পদার্পণ করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি এই মাহেশের জগন্নাথ দেবের মন্দিরকে আখ্যা দিলেন নবনীলাচল কিংবা নতুন পুরী হিসাবে। জগন্নাথ দেবের কাহিনীর মতো মাহেশের রথটিরও একটি দীর্ঘ ইতিহাস আছে। প্রথমে বৈদ্যবতীর এক ভক্ত মন্দিরে একটি রথ দান করেছিলেন। পরে 1997 সালে শ্রীরামকৃষ্ণের বিখ্যাত শিষ্য বলরাম বসুর পিতামহ কৃষ্ণরাম বসু আরেকটি রথ দান করেছিলেন। তার পুত্র গুরুদাস বসু 1835 সালে রথের নবায়ন করেন, কিন্তু কয়েক বছর পর রথটি আগুনে পুড়ে যায়। তারপর কালাচাঁদ বসু 1852 সালে আরেকটি তৈরি করেন রথ, কিন্তু একদিন রথের ভিতরে একজন ব্যক্তি আত্মহত্যা করেন। এটাকে অশুভের সংকেত হিসাবে স্থানীয় মানুষজন ধরে। তাই 1857 সালে বিশ্বম্বর বসু একটি ভিন্ন রথ তৈরি করেন, কিন্তু তাও পুড়ে যায়। তারপর দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু মার্টিন বান কোম্পানি থেকে একটি লোহার তৈরি রথের বরাত দিয়েছিলেন তৎকালীন বিখ্যাত মার্টিন বান কোম্পানিকে। অনেকেরই ধারণা বর্তমানে যে রথ দেখেন সেটি 628 বছরের পুরনো। সেটা কিন্তু নয়, এটা আসলে 1885 সালে বানানো মার্টিন বানের লোহার রথ, যেটা আজ অবধি টানা হয়। রথটি বানাতে খরচা হয়েছিল তৎকালীন সময়ে প্রায় 2 লক্ষ টাকা। 50 ফুটের রথটির ওজন প্রায় 125 টন। এই রথই এখন গর্বের সাথে এগিয়ে চলেছে আমাদের মাহেশের শ্রীরামপুরের শুভ রথযাত্রার দিন।